আচ্ছা, কখনো ভেবে দেখেছেন মৃত্যুর ঠিক শেষ মুহূর্তে একজন মানুষের মাথায় কি চলে? আমাদের চেনা এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আমাদের ব্রেইন বা মস্তিষ্ক কি পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, নাকি সেখানে লুকিয়ে থাকে এক অবিশ্বাস্য রহস্য? বিজ্ঞান বলছে মৃত্যুর ঠিক পর মুহূর্তে মানুষের ব্রেইন অলৌকিক উপায়ে সরল হয়ে ওঠে এবং টানা 7 মিনিট একটি বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। কি ঘটে এই 7 মিনিটে? কেন একে বলা হচ্ছে জীবনের ফাইনাল ফ্ল্যাশব্যাক? চলুন বিজ্ঞানের চোখ দিয়ে জেনে নেওয়া যাক। এতদিন এটি কেবল একটি ধারণা বা আধ্যাত্মিক বিশ্বাস ছিল যে মৃত্যুর সময় মানুষ তার জীবনের সব স্মৃতি দেখতে পায়, কিন্তু 2022 সালে ফ্রন্টিয়ার্স ইন এজিং নিউরোসায়েন্স জার্নালে প্রকাশিত একটি ঘটনা চিকিৎসাবিজ্ঞানকে চমকে দেয়। 87 বছর বয়সী এক মৃগী রোগীর মস্তিষ্কের ইজি পরীক্ষা করার সময় হঠাৎ করেই তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। ফলে ইতিহাসে প্রথমবারের মতো কোনো মানুষের মৃত্যুর ঠিক আগের এবং পরের 15 মিনিটের ব্রেইন অ্যাক্টিভিটি রেকর্ডেড হয়ে যায়। গবেষণায় দেখা গেছে হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার পরও ওই ব্যক্তির ব্রেইনে গামা অসিলেশন নামের বিশেষ কিছু ব্রেইন ওয়েভ বা তরঙ্গ সক্রিয় ছিল। এই গামা ওয়েভ বা তরঙ্গ ঠিক তখনই সক্রিয় হয় যখন মানুষ কোনো গভীর চিন্তাভাবনা করে, পুরনো কথা মনে করার চেষ্টা করে কিংবা স্বপ্নে বিভোর থাকে। চিকিৎসকদের মতে মৃত্যুর পর শেষ 7 মিনিট আমাদের ব্রেইন ঠিক এই কাজটিই করে। একে বলা হয় লাইফ রেডিও বা জীবনের পুনরাবৃত্তি। তাহলে ওই 7 মিনিটে ঠিক কি স্মৃতি ভেসে ওঠে? এক, জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। আপনার জীবনের সবচেয়ে খুশির দিনটি, যেমন প্রথম প্রেমের অনুভূতি, সন্তানের জন্ম বা কোনো বড় সাফল্য। 2, প্রিয়জনদের মুখ, আপনার মা বাবা, ভাই বোন বা কাছের মানুষদের চেহারা যাদের আপনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। 3, শৈশবের হারিয়ে যাওয়া দিন, ব্রেইনের স্মৃতিভাণ্ডার থেকে আপনার ছোটবেলার কোনো রঙিন দিন চোখের সামনে সিনেমার মতো ভেসে উঠতে পারে। 4, গভীর অনুশোচনা, কোনো ভুল কাজ বা কারো সাথে খারাপ ব্যবহারের স্মৃতিও মনকে নাড়া দিয়ে যেতে পারে। তবে মজার ব্যাপার হল এটি কোনো এলোমেলো স্বপ্ন নয়। বিজ্ঞানীদের ধারণা ব্রেইন অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনার জীবনের সবচেয়ে তীব্র আবেগের স্মৃতিগুলোকে এক এক করে রিওয়াইন্ড করতে থাকে। এখন প্রশ্ন হল 7 মিনিটই কেন? চিকিৎসা বিজ্ঞানের মতে হার্ট কাজ করা বন্ধ করে দেওয়ার পরও মস্তিষ্কে সামান্য পরিমাণ অক্সিজেন এবং গ্লুকোজ থেকে যায়। ব্রেইন সেল বা নিউরনগুলো পুরোপুরি মারা যাওয়ার আগে এই 7 মিনিট সময় নেয়। আর এই সামান্য সময়টুকু মানুষের ভেতরের সচেতন মনের কাছে মনে হতে পারে অনন্তকাল বা কয়েক ঘন্টার একটি লম্বা স্বপ্নের মতো। কারণ স্বপ্নের দুনিয়ায় সময়ের হিসাব আমাদের বাস্তব জীবনের চেয়ে একদম আলাদা। প্রকৃতি বা বিজ্ঞান যাই বলুন না কেন, মৃত্যুর এই শেষ 7 মিনিটের প্রক্রিয়াটি আসলে মানুষের জন্য এক অদ্ভুত উপহার। এটি যেন আমাদের অস্তিত্বের শেষ মুহূর্তটিকে এক অদ্ভুত শান্তি আর স্মৃতির চাদরে মুড়িয়ে দেয়। মৃত্যুর এই বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে আপনার মতামত কি? আপনি কি বিশ্বাস করেন আসলেই মানুষ তার শেষ 7 মিনিটে পুরো জীবনটা দেখতে পায়? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই ধরনের রহস্য ও বিজ্ঞানের ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।